মুহাম্মদ ইউনুস, দারিদ্র্যের বিরুদ্ধে এক বিপ্লব। তিনি শুধু একজন অর্থনীতিবিদ নন, একজন স্বপ্নদ্রষ্টা। তিনি এমন একটি ব্যাংকের প্রতিষ্ঠাতা যা দরিদ্রদের পাশে দাঁড়ায়, নয় তাদের এড়িয়ে চলে। স্বাগতম হিস্টোরি অফ হাউস্টিংয়ে। আজ আমরা জানব নোবেলজয়ী ডাক্তার মুহাম্মদ ইউনুসের জীবনের গল্প, যিনি পৃথিবীর অর্থনীতিতে এনেছেন নীরব বিপ্লব। মুহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করেন 1940 সালের 28 জুন চট্টগ্রামের এক সাধারণ পরিবারে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও অনুসন্ধিৎসু। চট্টগ্রাম কলেজ থেকে পড়াশোনা শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। কিন্তু 1974 সালের দুর্ভিক্ষ তাকে নাড়িয়ে দেয়। তিনি অনুভব করেন, শুধু ক্লাসে পড়িয়ে দেশের দরিদ্রদের পরিবর্তন আনা সম্ভব না। তিনি বাস্তব উদ্যোগ নিতে চান এবং এর শুরু হয় এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে। একদিন গ্রামের এক দরিদ্র মহিলাকে দেখে তিনি বুঝলেন, মাত্র 800 টাকা ঋণ পেলে একজন মানুষ তার জীবন বদলে দিতে পারে। তিনি নিজেই প্রথমে ব্যক্তিগতভাবে ক্ষুদ্র ঋণ দেওয়া শুরু করেন। এরপর 1983 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। এই ব্যাংক কোনো জামানত ছাড়াই দরিদ্রদের ঋণ দেয়, বিশেষ করে নারীদের, যারা অনেক সময় সমাজে সবচেয়ে অবহেলিত। গ্রামীণ ব্যাংকের মডেল বিশ্বজুড়ে প্রশংসিত হয়। আসতে থাকে আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার। 2006 সালে ডাক্তার ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে লাভ করেন শান্তিতে নোবেল পুরস্কার। এই গৌরব শুধু তাঁর নয়, বাংলাদেশেরও। তিনি পরিচিত হন ব্যাংক উইথ দ্য পুয়ার নামে। ডাক্তার মুহাম্মদ ইউনুস বলেন, দারিদ্র্য কোনো প্রাকৃতিক বিষয় নয়, এটি মানুষের তৈরি। তাই এর সমাধানও মানুষের হাতেই সম্ভব। তিনি বিশ্বাস করেন, একটি পৃথিবী গড়া সম্ভব যেখানে কেউ দরিদ্র হবে না। তার ক্ষুদ্রঋণ মডেল এখন আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও এশিয়ার বহু দেশে অনুসৃত হচ্ছে। আপনিও চাইলে একদিন বিশ্ব বদলে দিতে পারেন, যেমনটা করেছেন মুহাম্মদ ইউনুস। আরও এমন ঐতিহাসিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন হিস্টোরি অফ হাউস্টিং চ্যানেল। ধন্যবাদ।